বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা এই পবিত্র গ্রন্থ শতাব্দী ধরেই মানুষকে জীবনের সঠিক অর্থ, উদ্দেশ্য আর কর্মের জ্ঞান দিয়ে তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেছে। তোমার জীবনে যা কিছু দরকার বা যেই সমস্যায় থাকুক, শ্রীমদ্ ভগবদ্গীতার এই 21টি কথা মনোযোগ দিয়ে শোনো আর বোঝো। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, প্রতিটি সমস্যা সহজ হয়ে যাবে আর তোমার প্রতিটি দুঃখ দূর হয়ে যাবে। তাই বন্ধুদের, আজ এই পবিত্র বার্তা শোনার আগে দয়া করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবে না। তোমার ভক্তি এই আধ্যাত্মিক যাত্রাকে আরও সুন্দর করে তুলবে। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর ঘন্টা আইকনে চাপাও, যেন প্রতিটি ভক্তি যাত্রায় তুমি আমাদের সাথে থাকতে পারো। বন্ধুরা, আমাদের চ্যানেলে ভগবান শ্রীকৃষ্ণ যেসব 21টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে এটা তোমার বর্তমান ও ভবিষ্যতের সব দুঃখ ও কষ্ট দূর করতে সাহায্য করতে পারে। গীতার এই জ্ঞান একদম অমৃতের মতো, যা মানুষের মৃত মনে ও জীবনে নতুন প্রাণ ফুঁকে তুলে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা এই 21টি কথা মনোযোগ দিয়ে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে যা কিছু পেতে চায় সবই পেয়ে যাবে। তাই এই ভিডিওতে একটু ভাবনা মিস করো না আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। শ্রীমদ্ ভগবদ্গীতার সবচেয়ে প্রথম শিক্ষা হলো, খুব বেশি মিষ্টি কথা বলা লোক আর বেশি প্রশংসা করা লোকদের থেকে সাবধান থাকতে হবে। কারণ মানুষ মিষ্টি কথা তখনই বলে যখন ওদের তোমার থেকে নিজস্ব লাভ করতে হয়। তোমার প্রশংসাও তখনই করা হয় যখন ওদের তোমার থেকে কিছু কাজ বের করতে হয়। মনে রেখো, প্রশংসা জীবনে কখনো ফ্রিতে পাওয়া যায় না। যদি কেউ তোমার প্রশংসা করে, তাহলে তার কিছু না কিছু দাম তোমাকে দিতেই হবে। তাই যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে বা তোমার প্রশংসা করে, তাদের থেকে একটু সাবধান থাকো। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা হলো, চোখে যা দেখা যায় সেটা তো একদম তাড়াহুড়ো করে বিশ্বাস করা উচিত নয়। অনেক গল্প হয়তো তোমার শুনতে হয়েছে যে চোখে যা দেখা যায় সবসময় সত্য হয় না, তাই বিশ্বাস করার আগে একটু সময় নাও। গীতার তৃতীয় শিক্ষা হলো, হালকা আশা নিয়ে যারা কাজ করে তাদের মন কখনো শান্ত ও সন্তুষ্ট থাকে না, কারণ তাদের লালসা সবসময় নতুন নতুন উচ্চতায় পৌঁছতেই থাকবে। এই অবস্থায় তার মন কখনো সন্তুষ্টির আনন্দ পাবে না। যে মানুষ ফল পাওয়ার আশায় কাজ করে, কিন্তু যখন সে আশা মতো ফল পায় না, তখন সে হতাশ ও দুঃখিত হয়ে পড়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি নিজেকে আমার কাছে বিলিয়ে দাও, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো এবং নিঃস্বার্থ, স্থির, পবিত্র ও নিরপেক্ষ হয়ে ফলের আশা না করে কাজ করতে থাকো। তোমার জীবন সুখ আর সন্তুষ্টিতে পূর্ণ হয়ে উঠবে। দেখবে, দুঃখ কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না এবং মুক্তি লাভ করবে। বারবার জন্ম নেওয়া অনন্ত ইচ্ছাগুলো মানুষকে তার ইন্দ্রিয়ের দাস বানিয়ে ফেলে। যখন আমরা অন্যদের গুজব করি, তখন তাদের ভাগ্যে আসা দুঃখ আর কষ্ট আমাদেরও ভোগ করতে হয়। কারো প্রতি খারাপ মনোভাব রাখা, খারাপ মনে করা, ঈর্ষা করা, খারাপ কথা বলাই ছোপ, নিজের ধর্ম ও দায়িত্ব পালন না করা কখনো মুক্তি পেতে পারে না। কাজ ভালো হলে ফল অবশ্যই পাওয়া যাবে, আর কাজ খারাপ হলে শাস্তিও পেতে হবে। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যতে ঘটতে যাওয়া প্রতিটি ঘটনা ও তার ফলাফল দেখতে পারি। তাই ফলাফলের চিন্তা ছেড়ে দিয়ে তোমার কাজ চালিয়ে যাও। ভালো হোক বা খারাপ, কাজগুলো তোমার পিছু ছাড়ে না, যতক্ষণ না তুমি তার ফল ভোগ করো। মানে, যতক্ষণ তুমি তোমার কাজের ফল সম্পূর্ণভাবে ভোগ করো না। সময়ের আগে বা ভাগ্যের চেয়ে বেশি কেউ কিছু পায় না। সাধারণ মানুষ সবসময় সেরা মানুষদের দেখে তাদের আদর্শ মেনে তাদের মতো হওয়ার চেষ্টা করে। পৃথিবী তোমাকে ঠিক তেমনটাই দেখবে, যেই চোখে তুমি পৃথিবীকে দেখো। মানুষের মন খারাপ অভ্যাস, খারাপ জিনিস আর বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় তখনই যখন সে নিজ ইন্দ্রিয়ের বন্দী হয়ে পড়ে। যেমন জ্বলন্ত ছোট্ট প্রদীপের আলোতেই প্রচণ্ড অন্ধকার শেষ হয়ে যায়, ঠিক তেমনি যখন তুমি মনকে ভরপুর অজ্ঞানতার অন্ধকার ঘর থেকে পজিটিভ চিন্তার তেল ঢালবে এবং জ্ঞানের আলো জ্বালাবে, তখন অজ্ঞানতার সেই গভীর অন্ধকার নিজে থেকেই মুছে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ শিক্ষা হলো, অন্যদের ওপর নির্ভর করা বন্ধ করো। সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি নিজের পরিবর্তে অন্যদের কাছে আশ্রয় খোঁজো, আর এইটাই তোমাকে দুর্বল করে তোলে। এই কারণেই তোমার নিজের ওপর বিশ্বাস কেড়ে যায়। যারা ভাবে তুই এটা আমার ভরসা, তাই না, কঠিন সময়ে এটা আমার কাজে আসবে, কঠিন সময় সবচেয়ে বেশি কষ্ট পায় আর একা পড়ে থাকে সেই মানুষগুলো। তুমি শুধু ঈশ্বরকেই ভরসা করো। দেখবে, যখনই কোনো সমস্যা আসবে, ঈশ্বর কাউকে না কাউকে তোমার সাহায্যের জন্য পাঠাবেই। দুনিয়াকে ভরসা করো না। যারা নিজের জন্যই ভরসা খুঁজছে, তারা তোমার ভরসা কিভাবে হতে পারবে? তাই তোমার ভরসায় দুনিয়াকে না করে ঈশ্বরকেই করতে হবে। গীতার পঞ্চম শিক্ষা হলো, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই তার থেকে দূরে সরে যায়, তার সম্পর্ক শেষ হয়ে যায়। যে মানুষ নিজের রাগ সামলাতে পারে না, সে জীবনে কিছুই ঠিকঠাক সামলাতে পারে না। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ পাঠ বলছে, ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে হৃদয় থেকে তাকে স্মরণ করলে তিনি অবশ্যই কোনো না কোনো রূপে এসে আপনার সাহায্য করবেন। ঈশ্বর আপনার কথা শোনেন কিনা, তার আপনার ভক্তি, বিশ্বাস আর আস্থার ওপর নির্ভর করে।
কারো কল্যাণ করে কখনো কৃতজ্ঞতা দেখানোর চেষ্টা করবেন না, না হলে সেই কাজ বৃথা চলে যায় আর পাওয়ার সুনামও নষ্ট হয়। এই ভাবনা থেকে কখনো অহংকার করবেন না যে আমরা কত মানুষ বা জীবের সাহায্য করেছি। সাহায্য করেছেন কারণ সাহায্য করার মতো একমাত্র ঈশ্বরই। আপনি শুধু একটা মাধ্যম মাত্র, এক ধরনের পুতুল। রাগ করা একদম উল্টোপাল্টো। যদি রাগে এসে আপনি প্রতিক্রিয়া দেখান, তাহলে বুঝবেন আপনি ঈশ্বরের তৈরি নিয়ম অর্থাৎ কর্মফলে বিশ্বাসী করেন না। মনকে সন্দেহে ডুবোতে দিও না। এসব সন্দেহ মনকে ভুল বুঝাবুঝির পাহাড় বানিয়ে দেয়, যা জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে যায়। কেউ যদি আপনার সঙ্গে খারাপ করে, তবে কার্মা আর সময় নিজেরাই তার হিসেব করবে। উপকার পাওয়ার চাইতে উপকার করো, চিন্তার চাইতে ভাবনা করো। মনকে সবসময় নিয়ন্ত্রণে রেখে চলো, না হলে এই মন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে তোমাকে খারাপ কাজ করিয়ে দিতে পারে। জ্ঞান সবসময় বুদ্ধির চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ হওয়া উচিত। তাই জ্ঞান অর্জন করতে থাকো এবং ভাগ করে ফেলো যেন অন্যদের জীবন সুন্দর হয়ে ওঠে। একটাই মানুষের সাহায্য করো, বারবার না, যতক্ষণ না সে নিজেই সক্ষম হয়ে যায়। যে মানুষ ফলের আশায় কাজ করে, সে কাজের বন্ধনে আটকে থাকে। কোনো মানুষ জন্মগতভাবে বড় হয় না, তার কর্মেই সে মহান হয়। দুনিয়ার মানুষ তোমার চোখে ঠিক তেমনই দেখা দেবে যেভাবে তুমি দেখতে চাও। আমার তোমার ছোট বড় নিজের পরের সব কিছু মন থেকে মুছে ফেলো। তারপর সব কিছু তুমি তোমার আর সবাইরও। ফলের আশায় না থেকে যে মানুষ ধারাবাহিকভাবে কাজ করে, সে তার জীবনকে সুখী আর তৃপ্তিদায়ক করতে পারে। যতদিন তুমি ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখবে, ততদিন কোনো দুঃখ তোমাকে ব্যথিত করতে পারবে না। শান্তি আসে তাদের যারা আমি, আমার আর আমি যা করেছি বা তৈরি করেছি এই ভাবনাগুলো থেকে বেরিয়ে আসে। কোনো জিনিস, জায়গা, প্রাণী বা মানুষকে অতিরিক্ত ভালোবাসা একদিন বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে সেসব মানুষই তৃপ্ত থাকতে পারে যারা কমে কমে খুশি থাকে আর বেশি পাওয়ার বা হওয়ার আকাঙ্ক্ষা বা আশা করে না। গীতার সপ্তম উপদেশ হচ্ছে, নিজের মনকে শান্ত আঁকতে শেখো, কারণ অশান্ত মন জীবনে ছাড়া কষ্ট আর কিছুই দেয় না। আর শান্ত মন তোমাকে জীবনে প্রেম আর আনন্দই দেবে। কষ্ট আর সুখ শুধু শান্ত আর অশান্ত মনের ফলাফল। অশান্ত মন কষ্টের জন্ম দেয়, আর শান্ত মন পরম আনন্দের জন্ম দেয়। গীতার অষ্টম উপদেশ হচ্ছে, কারো প্রতি অতিরিক্ত আসক্তি কখনো করো না। দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্রের রাজ সিংহাসনে অতিরিক্ত আসক্তি ছিল। সিংহাসনের সামনে তারা আর কিছু দেখতে পেত না, আর সিংহাসনের জন্য তাদের এই অতিরিক্ত ভালোবাসা আর মোহ পুরো জাতিকেই ডুবিয়ে দিয়েছে। অসংখ্য মানুষের মৃত্যুর কারণ হয়েছে। ভালোই হলো, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। বেদ পুরাণ পড়ার কোনো লাভ নেই যতক্ষণ না সেখানে বলা কথাগুলো তোমার জীবনে অবতীর্ণ হয় এবং তুমি সেগুলো মেনে চলো। রাবণ বুদ্ধিমান অবশ্যই ছিল, কিন্তু জ্ঞানী ছিল না। তার অজ্ঞতা তাকে রাগী, তামুক আর অহংকারী বানিয়েছিল, যেটাই তার মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল। আমি সব প্রাণীকে সমান চোখে দেখি। আমার কাছে কেউ কম প্রিয় নয়, কেউ বেশি প্রিয় নয়। সেই জ্ঞানটাই বৃথা, যা শুধুমাত্র তোমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমন জ্ঞানের কোনো লাভ নেই যার মাধ্যমে সমাজ আর জগতের কল্যাণ করা না যায়। তুমি কেন অকারণে চিন্তা করো? কেন তুমি ভয় পাও? কে তোমাকে মারতে পারে? আত্মা কখনো জন্মায় না, আর কেউ এটাকে মারতেও পারে না। এটাই জীবনের শেষ সত্য।
মানুষের কর্মই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় বা ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই সব সময় ভালো কাজ করো। যখন যখন এই পৃথিবীতে পাপ, অহংকার আর অন্যায় চরমে পৌঁছাবে, তখন তখন আমি অবশ্যই অবতার গ্রহণ করে তা নাশ করে ধর্মের পুনর্প্রতিষ্ঠা করব। যে দান দায়িত্ব মনে করে, কোনো চিন্তা না করে কোনো দরিদ্রের কাছে দেয়, সেই দান সৎকার বলা হয়। যে মনকে জিতছে সে আগে থেকেই পরমাত্মাকে পেয়ে গেছে, কারণ সে শান্তি পেয়েছে। এমন মানুষের মনের উপর সুখ, দুঃখ, ঠান্ডা গরম, সম্মান অপমান কিছু প্রভাব ফেলে না। যারা জ্ঞানী তারা জীবনের জন্য বা মৃত্যুর জন্য শোক করে না। গৃহস্থ এবং সমাজে থেকে পরোপকার করা এবং নিজের কর্তব্য নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করা ধর্ম পালন করবার সমান কঠোর সাধনা। গীতার 10ম শিক্ষাটা হলো, আজকাল মানুষের সবচেয়ে বড় শত্রু নিজেকেই হয়েছে। ব্যবসায় দেখো বা সম্পর্কেই দেখো, যে কোনো ক্ষেত্রেই এই ঘটনা দেখা যায়। দেখো তো, মানুষই মানুষকে ক্ষতি করছে। এত বেশি প্রতিযোগিতা বেড়ে গেছে, কত বেশি চুরি বেড়ে চলেছে, অপরাধ এতটাই বেড়ে গেছে, শাস্ত্রে যেগুলো কলিকালের লক্ষণ হিসাবে লেখা আছে ঠিক তাই হচ্ছে। বলা হতো একদিন মানুষই মানুষকে খাবে, সেই সময় তো আস্তে আস্তে এসে গেছে। মানুষই এখন মানুষকে খাচ্ছে, একে অপরের ব্যবসা খাচ্ছে, একে অপরের চাকরি খাচ্ছে, একে অপরের জীবনের সুখ সমৃদ্ধি খাচ্ছে। যে মানুষ দুঃখী তাকে আরও দুঃখী করো, যে সুখী তাকে বিরক্ত করো। আজকাল ঠিক এমনটাই হচ্ছে। বলা হয় সবাই মানুষ, কিন্তু মানবতা কোথায় যেন দেখা যায় না। এক ধনী বাড়ি থেকে এক ভিখারির বের হয়ে আসা ছিল। সে ঠাকুরদাকে বলল, আমাকে একটা গ্লাস পানি দাও তো, খুব তৃষ্ণা লাগছে, অনেক দূর হেঁটে এসেছি, প্রাণ যাচ্ছে, আর আশেপাশে কোনো বাড়ি দেখছি না। ঠাকুরদা বলল, এখন কেউ নেই, কেউ এলে তোমাকে পানি দেব। কিছুক্ষণ পর সেই ভিখারি আবার ঠাকুরদাকে বলল, দয়া করে আমাকে একটা গ্লাস পানি দাও, আমি চলে যাব, প্রাণ যাচ্ছে, আর আশেপাশে কোনো বাড়ি দেখছি না। ঠাকুরদা বলল, বলেছি না কেউ আসবে, সে এলে তোমাকে পানি দেব। তখন সেই ভিখারি বলল, তুমি নিজেই মানুষ হন না কেন? একটু সময়ের জন্য তুমি নিজেই মানুষ হয়ে যাও। আজকাল এমনটাই হচ্ছে, এখানে কেউ মানুষ হতে চাইছে না, সবাই একে অপরকে কাটা চামচ করছে, একে অপরের সুবিধা নিতে ব্যস্ত। এজন্যই কলিযুগকে স্বার্থকর যুগ বলা হয়, কারণ মানুষ শুধু নিজেদের স্বার্থে একে অপরের সঙ্গে যুক্ত। গীতার 11তম উপদেশ হলো, জীবনে কখনো নিজেকে কারো নির্ভরশীল বানিও না, কারণ যতক্ষণ তুমি কারো উপর নির্ভরশীল থাকবে ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমার সুযোগ নিতে পারবে না। যার ওপর তুমি নির্ভরশীল হয়ে উঠবে সে তোমার লাভ উঠানো শুরু করে। যেদিন আপনি আপনার জীবনকে কারো দরকারি করে তুললেন, ঠিক সেই দিন থেকে আপনাকে তার দাস হতে হয়। মরার চোখ খারাপ হয় সেটা। দরকারি মানুষ আপনাকে দাস বানিয়ে রাখে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জীবন নষ্ট করে ঠিক সেই মানুষেরা যাদের আপনি দরকারি হয়ে পড়েন? আপনার সব কষ্ট আসে ঠিক সেই স্থান থেকে যাদের আপনি দরকারি হন। দরকারি শুধু শরীর বা কাজই হয় না, সবচেয়ে বড় দরকারি হয় মনের। মনে রাখবেন, মা বাবা ছাড়া এমন কেউ পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি যার কাছে আপনি দরকারি হন এবং সে তোমার সুবিধা নেয় না। তাই জীবনে কখনো নিজেকে কারো ওপর নির্ভরশীল করো না। গীতার 12 নম্বর উপদেশ এইটাই। ব্যর্থতার ভয়ে আবার চেষ্টা না করা মানুষ জীবনে বড় সাফল্য কখনো পেতে পারে না। ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে বুদ্ধি অস্থির হয়, যখন বুদ্ধি অস্থির হয় তখন যুক্তি ধ্বংস হয়, আর যখন যুক্তি ধ্বংস হয় তখন মানুষের নাশ হয়। বড় সাফল্য একটা আলোর মতো, যা 5টি চাবির মাধ্যমে খোলে: সক্রিয় চিন্তা, একাগ্রতা, সত্যিকারের ত্যাগ, দৃঢ় সংকল্প এবং অবিরাম চেষ্টা। ন্যায্য এবং নিঃস্বার্থভাবে কাজ না করলে মুক্তির আশা রাখা বৃথা। যখনই মানুষ নিজের ইন্দ্রিয়ের দাস হয় তখন বাসনা, অলসতা আর লোভের মতো খারাপ অভ্যেস মন দখল করে ফেলে। লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাজের প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করা খুবই জরুরি। এই জন্য টাকা পয়সার লোভ মন থেকে সরিয়ে দিয়ে নিজের কাজে মনোযোগ দিতে হবে। কাজ নিয়ে শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, তুমি কাজ করার অধিকারী, কাজের ফল পাওয়ার নয়। তাই ফলের আশা না রেখেই যখন কাজ করবে তখনই তুমি ফল পাওয়ার যোগ্য হবে। ক্রোধ, চিন্তার শক্তি সবকিছুকে জয় করে নেয়, যার কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
যদি তুমি কর্মফল পাওয়ার লোভ বা আকাঙ্ক্ষায় কাজ করো, তাহলে সেই কর্ম কখনো তোমার প্রত্যাশা অনুযায়ী ফল দেবে না। খারাপ কর্ম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো মনের মধ্যে ভালো চিন্তা আসতে দেওয়া এবং ইতিবাচকভাবে ভাবা। মানুষের মন পরিবর্তনশীল। আমাদের চিন্তা করার ধরন আর অভ্যেস ঠিক এমনটাই গড়ে ওঠে যেভাবে আমরা বেশি সময় কাটাচ্ছি লোকজন আর পরিবেশের মধ্যে। মানুষ জীবনে ঠিক সেইটাই করে যা সে দেখে, শোনে, বোঝে। যিনি কোনো ভালো কাজ করছেন তিনি নিজেকে সৌভাগ্য আর পুরস্কার মানলে এমন মানুষ তার কর্মফলের চেয়ে অনেক বেশি পায়। বড় বড় লক্ষ্য করতে আর স্বপ্ন পূরণ করতে প্রথমেই তোমাকে কল্পনাশীল হতে হবে। গীতার 13 উপদেশ বলছে, যেই সম্পর্কের মর্যাদা ভেঙে যায় সেখানে শুধু ধ্বংসই হয়। কেউ তোমার থেকে বড়ও না ছোট, যদি সেই সম্পর্কের মর্যাদা ভাঙে তাহলে সেই সম্পর্ক টিকতে পারে না। সম্পর্ক তখনই চলে যখন দুজনেই একে অপরের সম্মান করে, কদর করে আর কখনো নিজেদের সীমা পার করে না। যেই সম্পর্কের মধ্যে কেউ গীতার 15তম উপদেশ হলো, যারা তোমার সামনেই তোমার প্রতি মমতা দেখায় কিন্তু তোমার পেছনে তোমার ক্ষতি করে, তাদের থেকে দূরে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন লোকেরা সেই মাটির পাত্রের মতো যার মুখে মধু লেগে থাকে কিন্তু ভেতরে বিষ থাকে। তুমি যাকে মধু ভেবে খাও সত্যি সত্যিই সেটা বিষই হয়। তাই এমন লোকদের বিষের মতো ছেড়ে দেওয়া উচিত যারা নিজেকে আপন ভাব দেখায় কিন্তু পেছনের দিকে তোমার ক্ষতি করে। গীতার 16তম উপদেশ হলো, তোমার সুখ দুঃখ সবাইকে প্রকাশ করা উচিত নয়, কারণ মানুষ আপনার সুখ দেখে ঈর্ষা করে আর আপনার দুঃখে আপনার হাসি তোলে। আপনার সুখে কেউ খুশি হয় না, মানুষ জ্বলা পায়। প্রতিটি অশ্রু চোখে নিয়ে ঘুরো না, প্রতিটি ক্ষত সবাইকে দেখিও না। এখানে মানুষ হাতেই লবণ নিয়ে ঘুরে, তাই তোমার প্রতিটি ব্যথা সবাইকে দেখিও না। মানুষ তো বসেই থাকে দুঃখী মানুষকে আরও দুঃখী করার জন্য, আর যারা সুখী তারা কষ্ট দেওয়ার জন্য। তোমার মনোভাব নিজের কাছেই রাখো, শুধু তাদের বলো যাদের বুঝার ক্ষমতা আছে। গীতার 17তম শিক্ষা হলো, জীবনে অনেকবার নতুন কিছু শুরু করার জন্য পুরনো পুরোপুরি ধ্বংস করতেই হয়। কুন্তী বলেছিল, হে কৃষ্ণ, তুমি কেন এত বড় যুদ্ধ পড়িয়ে দিয়েছ? তখন শ্রীকৃষ্ণ বললেন, অনিয়ম অনেক বেড়ে গিয়েছিল, আর এই অনিয়ম পুরোপুরি মুছে ফেলার জন্য, নতুন যুগ নিয়ে আসার জন্য পুরনোটা সম্পূর্ণ নষ্ট করা খুব জরুরি। যখন কোনো প্রাসাদ একদম পুরনো হয়ে ভেঙে পড়ে তখন সেটাকে পুরোপুরি ভেঙে আবার নতুন করে তৈরি করা হয়। ঠিক তেমনি তোমাদের জীবনে নতুন কিছু শুরু করতে হলে পুরনোটা পুরোপুরি মুছে ফেলতে হবে। গীতার 18 উপদেশ এটাই বলেছে যে যখনই জীবনে যদি নিজেকে একা মনে করো তাহলে এই সত্যটা ঠিকভাবে বুঝে নাও যে তুমি এই দুনিয়ায় একা এসেছো আর একাই চলে যাবে। বাস্তবতা এখানে কারও নিজের নেই। একদিন তো মা বাবা যারা আমাদের জন্ম দেয় ওরাও আমাদের একা ছেড়ে চলে যায়, তাই অন্যদের থেকে কি আশা করা? যদি কেউ তোমার সঙ্গ ছেড়ে দেয় তাহলে মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সাথে আছেন, তিনি কখনো তোমার সঙ্গ ছাড়েন না। গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কেউ আমাকে মানুক বা না মানুক, কিন্তু আমি মানুষের সঙ্গ কখনো ছাড়ি না, কারণ এ সব আমারই। সন্তান আমরা, মানুষকে ঈশ্বরেরই একটা অংশ বলা হয়েছে, তাই মানুষকে ঈশ্বরের সন্তান বলা হয়। এজন্য তোমাকে একাকিত্ব নিয়ে কখনো দুঃখ করতে হবে না, কখনো ভয় পেতে হবে না, বরং ভুল মানুষের সঙ্গেই থাকতে ভয় পেতে হবে। একটা কথা আছে, কিছু থাকা কিছু না থাকার চেয়ে অনেক ভালো, কিন্তু আরেকটা কথা আছে, কিছু না থাকা বাজে কথার চাইতে অনেক ভালো। এই বাজে মানুষের সঙ্গেই থাকার চাইতে একা থাকা ভালো। এজন্য গীতার এই শিক্ষা প্রতিটা মানুষের জন্য খুবই দরকারি, যারা নিজেদের একা ভাবতে ভাবতে দুঃখ পায়। এজন্য একাকিত্বকে ভয় পেও না, দুঃখী হওয়া বন্ধ করো, কারণ এখানে কেউ কারো নয়। গীতার 19তম উপদেশ হলো, কখনো নিজের ধন, পদ এবং শক্তির গর্ব করো না। দুর্যোধনের অনেক গর্ব ছিল যে আমার কাছে ভীষ্ম, পিতামহ, দ্রোণাচার্য আর কর্ণের মতো যোদ্ধারা আছেন, তাই আমি পাণ্ডবদের সহজেই হারিয়ে দেব। নিজের ধনের গর্ব ছিল, নিজের পদ এবং শক্তির গর্ব ছিল, কিন্তু সেই গর্বই একদিন তার সম্পূর্ণ ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যারা নিজেদের টাকার অহংকারে বা ক্ষমতার অহংকারে অন্যদের নিচে দেখায়, অন্যদের কষ্ট দেয়, একদিন তাদের ওই ভুলটাই তাদের সম্পূর্ণ বিনাশ করে দেয়। তাই জীবনে তুমি যতই সফল হও, যতই বড় মানুষ হয়ে যাও, কিন্তু সেই অহংকার কখনো অন্যদের সামনে দেখিও না। গীতার 20তম উপদেশ এটাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, মৃত্যু জীবনের অটল সত্য, যেটা কিছু সময়ের জন্য
টালা যেতে পারে, কিন্তু মিথ্যা প্রমাণ করা যায় না। আর এই শরীরটা তো ভাড়া বাড়ির মতো, যেখানে আমরা কিছু সময়ের অতিথি মাত্র। শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। যা হওয়া নির্ধারিত তা কেউ ঠেলতে পারে না, আর যা হওয়া না তার জন্য শোক করা বা চিন্তা করাও বোকামি। নিজের সমস্যাগুলো আরও বাড়ানোর মতো ব্যাপার এটা। যে কেউ জন্মায় তার মৃত্যু নিশ্চিত, আর মারা যাওয়া লোকের জন্ম নিশ্চিত। তাই যা অটল তার জন্য তোমার শোক করা উচিত নয়। সত্য থেকে কখনো দূর পালানো যায় না, তাই সত্য মেনে নেওয়াই আমাদের বুদ্ধিমত্তা। ভুলকে জেনে শুনে সত্য মেনে চলাটাই বড় ভুল বোঝাবুঝি। নিজের ব্যক্তিগত চিন্তাভাবনা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, তাই নিজের ব্যক্তিগত চিন্তা অন্যদের উপর চাপানো উচিত নয়। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটাই নরকের দরজা। হয় মুক্তি ছাড়া জন্ম মরণের চক্র থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। যেমন আগুন সোনাকে পরীক্ষা করে, তেমনি সংকটও সাহসী মানুষদের পরীক্ষা করে। মানুষের সবচেয়ে বড় এবং প্রথম শত্রু বা বন্ধু তার নিজের মনই। অতিরিক্ত ইচ্ছা জীবনের শান্তি কেড়ে নেয়। কোনো পরিশ্রম ছাড়া আপনি ভালো ফল বা ইতিবাচক ফলাফলের আশা করতে পারেন না। যদি আপনি ধর্মের পথে চলেন, তাহলে ফলের চিন্তা না করে নির্ভয়ে আপনার ধর্ম পালন করুন। 21তম উপদেশ হল, যেখানে আপনার প্রতি প্রেম আর সম্মান নেই সেখানে কখনো যাবেন না। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগেই শ্রীকৃষ্ণ হস্তিনাপুর গিয়েছিলেন পাণ্ডবদের পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে। তখন শকুনি দুর্যোধনের কাছে বলেছিল, এই কৃষ্ণটা খুবই চালাক, যদি সে আমাদের পাশে আসতে পারে, বুঝো পাণ্ডবেরা হেরে গেছে, তাই তাকে সেবা করো, তাকে তোমার বাড়িতে আসার আমন্ত্রণ পাঠাও, তাকে খুশি করো। যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর পৌঁছালেন, তখন দুর্যোধন তাকে তার বাড়িতে থাকার জন্য বলল এবং শ্রীকৃষ্ণকে বলল, তুমি আমার বাড়িতে থেকো, আমার আতিথেয়তা গ্রহণ করো, আমার বাড়িতে খাও। তখন শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে বললেন, দুর্যোধন, মানুষের বাড়িতে তখনই খাওয়া উচিত যখন যেতে চাও, অথবা চাই সেটা অনেক ভালোবাসা হোক বা আমাদের জীবনে কোনো বড় সমস্যা এসে পড়ুক। না আমার জীবনে কোনো সমস্যা এসেছে, না তোমার আমার প্রতি কোনো ভালোবাসা আছে, তাই আমি তোমার বাড়িতে কখনো যাব না। তুমি আমাকে তোমার বাড়িতে দেখেছ শুধু নিজের স্বার্থ পূরণের জন্য। স্বার্থপর মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয়। এজন্য আমাদের এই শিক্ষা মেলে যে, যার হৃদয়ে তোমার জন্য ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে তোমাকে কখনো থাকতে হবে না। তোমাকে শুধুমাত্র সেই জায়গায় থাকতে হবে যেখানে তোমার কদর হবে, সম্মান পাবে আর ভালোবাসা পাবে। গীতার দোস্তরা, যদি তোমরা ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই ভাবনাগুলা থেকে কিছু শিখতে পারো, তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলো না।